আলহামদুলিল্লাহ, একজন ভাই জানতে চেয়েছেন, প্রশ্নগুলো আরেকটু সংক্ষেপে করবেন, তাহলে সুবিধা হবে। লম্বা হলে আমি ব্যাংক থেকে টাকা নিয়ে আমার ব্যবসায় খাটাই এবং ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ মুনাফা দিতে হয়। এমত অবস্থায় আমার নামাজ, রোজা এবং অন্যান্য ভালো কাজ যা থেকে আমি আল্লাহর নৈকট্য লাভ করতে চাই, এগুলো আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে কিনা। প্রথম কথা হলো, যেটি এখানে আপনি বোঝাতে চেয়েছেন সেটি হলো আপনি সুদের সাথে জড়িত, মানে ব্যাংক থেকে টাকা নিয়ে ব্যবসা কাটান, আবার ব্যাংকে নির্দিষ্ট পরিমাণ মুনাফা দিতে, অর্থাৎ সুদ দিতে হয়, সুদের সাথে জড়িত আছেন। এই অবস্থায় নামাজ, রোজা, অন্যান্য ভালো কাজ এগুলো আল্লাহ পাক কবুল করবেন কিনা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবুল করবেন কিনা এটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এখতিয়ার। আল্লাহ পাক ইচ্ছা করলে কবুল করতেও পারেন, ইচ্ছা করলে কবুল নাও করতে পারেন। তবে সুদের সাথে সম্পৃক্ত হওয়া এটি একজন মুমিনের জন্য বৈধ না, এটা মুমিনের জন্য হারাম। এই ব্যাপারে কোনো সন্দেহ নেই, এটা হারাম কাজ। এবং সুদের ব্যাপারে সবচেয়ে কঠিন কঠিন আয়াত এসেছে, হাদিস এসেছে। সুদের ব্যাপারে আল্লাহ পাক প্রথমে বলছেন যে আল্লাযীনা ইয়াকুলুনা রিবা লা ইয়াকুমুনা ইল্লা কামা ইয়াকুমুল্লাযী ইয়াতাখাব্বাতুহু শাইতানু মিনাল মাস। যারা সুদখোর তাদেরকে আল্লাহ পাক পাগল বলছেন। এরা পাগল, মানে এরা টাকা ছাড়া আর কিছু বুঝে না, এরকম এরা নেশা হয়ে যায় এদের ভিতরে। তারপরে আল্লাহ পাক এদেরকে বলছেন স্থায়ীভাবে জাহান্নামী, অর্থাৎ এটা এক ধমকের সুরে হুমকির জন্য আল্লাহ পাক বলছেন, কেউ যদি সুদকে হালাল বানায় ফেলায়, হারামকে হালাল বানালে ইমানে থাকে না। সুদ হারাম এইটা নিশ্চিত বিশ্বাস থাকতে হবে, কিন্তু কেউ যদি আবার সুদকে হালাল বানায় ফেলায়, হারামকে হালাল বানায়, তখন ইমানে থাকে না। আর ইমান না থাকলে সে স্থায়ী জাহান্নামী। এই জন্য আল্লাহ পাক সুদের ব্যাপারে স্থায়ী জাহান্নামের কথা বলছেন। তারপরে সুদের ব্যাপারে কাফফার বলছেন। সুদের ব্যাপারে আল্লাহ পাক বলছেন আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে যুদ্ধ করার মতো অপরাধ। সুদের মধ্যে 70 রকমের অপরাধ। সবচেয়ে বড় অপরাধ আল্লাহর সাথে শিরক করা। আর একটি সবচেয়ে ছোট যেটা, সেটা হইল নিজের মাকে বিবাহ করা। তাহলে এই বিশাল বিশাল অপরাধ আল্লাহ পাক এদের উপরে লানত করেন। এই জন্য সুদ থেকে মুক্ত থাকতে হবে। তবে এক ইবাদত আরেক ইবাদতের উপরে নির্ভরশীল না, মানে একটার কারণে আরেকটা কবুল হবে না, জিনিসটা এরকম না। যে হারাম ঠিক আছে, ওইটা হারাম, ওখানে গুনাহ হচ্ছে, তবে অন্যান্য ইবাদত কবুল হবে না এই কথা বলা যাবে না। মানে হারাম উপার্জন করি বলে আমি ইবাদত বন্দেগী সব বন্ধ করে দিব, কবুল হবে না, এরকম করা যাবে না। তবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলছেন, ইন্নাল্লাহা তাআলা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিবা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুত পবিত্র, আল্লাহ পাক তাইয়্যিব। আল্লাহ পাক হালাল উপার্জনকারী ছাড়া, হালাল বক্ষণকারী ছাড়া কারো ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। এবং সেখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এক ব্যক্তি আরবের মরুভূমির মধ্যে একবারে ধুলা মলিন হয়ে আছে, একেবারে পেরেশানি, মানে দোয়া কবুলের একেবারে নিকটবর্তী অবস্থানে সে দোয়া করতেছে, ইয়া রাব্বি ইয়া রাব্বি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, তার দোয়া কেমন করে কবুল হবে? তার গেজা হারাম, তার খাবার হারাম, তার পোশাক হারাম, তাহলে তার দোয়া কিভাবে কবুল হবে? এই হাদিস থেকে বোঝা যায় যে হারাম উপার্জনকারীর ইবাদত আল্লাহ পাক কবুল করেন না। তবে এখানে মুহাদ্দিসিন ইকরাম বলছেন যে ইবাদত কবুল করেন না, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিন্তু এই জন্য ইবাদত বন্ধ করে দিবে তা না। ইবাদত করবে, হারামটা বন্ধ করবে। হারামটা ঠিক রাখি ইবাদত বন্ধ করে দিবে, এরকম না। কথাটাকে বুঝাইতে পারছি? মানে আমার সুদ ঠিক রাখবো, সুদ যেহেতু খাইতেছি তো কোনো আমল কবুল হইতেছে না, এই জন্য নামাজও পড়বো না, রোজাও রাখবো না, ইবাদতে করবো না, যেহেতু কবুল হবে না, করে লাভ কি? এই কাজ করা যাবে না। বরং সুদ থেকে কিভাবে মুক্ত হতে পারি ওইটা ঠিক আপনাকে চেষ্টা করতে হবে, কিন্তু ইবাদত চালু রাখতে হবে, ইবাদত অব্যাহত রাখতে হবে। আচ্ছা, মৃত ব্যক্তির জানাজার সময় নিকটাত্মীয়রা মৃত ব্যক্তির ঋণ পরিশোধের প্রতিশ্রুতি দিলেও পরবর্তীতে তার দেয় না, এমত অবস্থায় মৃত ব্যক্তির ঋণ থেকে মুক্তি পাবে কিনা? মৃত ব্যক্তি যদি, এজন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবসময় আপনার ঋণ থেকে আল্লাহর কাছে আশ্রয় চাইতেন, যে মিন গালাবাতের দাইনি ওয়া কাহরির রিজাল, যে ঋণগ্রস্ত হওয়া থেকে। কারণ ঋণ এমন একটা জিনিস যে আমি কোন সময় মারা যায় তার ঠিক নেই। তো দেখা গেল আমার ঋণগুলো রয়ে গেছে, এখন পরবর্তীতে ওয়ারিসরা দিল না, ওয়াদা করতে দিবে তারপরে দিল না। এই জন্য
ঋণ করা থেকে যত বেঁচে থাকা যায় তত নিরাপদ। তবে ঋণ করার পরে তার ওয়ারিসদের কাছে যদি ঋণ পরিশোধের মতো সামর্থ্য থাকে বা মাইয়েতের সম্পদ রেখে যায়, মাইয়েতের সম্পদ থেকে মাইয়েতের ঋণ পরিশোধ হবে। ঋণ পরিশোধের আগে ওয়ারিসেরা সম্পদ বন্টনও করতে পারবে না। মাইয়েতের আগে ঋণ পরিশোধ হবে, তারপরে সম্পদ বন্টন হবে। এখন যদি ওয়ারিসেরা যদি ওয়াদা করে ঋণ পরিশোধ করবে কিন্তু পরবর্তীতে দিল না, এটার দায় দায়িত্ব ওয়ারিসদের। এটা যিনি মারা গেছেন উনি তো দায় দায়িত্ব না, উনি সম্পদ রেখে গেছেন, ওনার সম্পদ থেকে তারা পরিশোধ করবে, কিন্তু এটার জন্য তারা দায়ী না। মানে মাইয়ের দায়ী না, যিনি ঋণগ্রস্ত উনি দায়ী না, ওনাকে আল্লাহ পাক মাফ করে দিবেন, কিন্তু যারা দিল না এটার দায় দায়িত্ব তাদের। আচ্ছা, তারাবি 20 রাকাত নাকি 8 রাকাত, সঠিক তথ্য রেফারেন্স সহ জানতে চাই। এটার সঠিক তথ্য আপনি জানতে পারবেন না, কোনোদিনও জানতে পারবেন না। অর্থাৎ সঠিক তথ্য বলতে মানে সঠিক তথ্য এটাই, যেটাকে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করেন নাই সেটাকে নির্দিষ্ট করাও বেদাত, যেটা নির্দিষ্ট করেছেন সেটারে অনির্দিষ্ট করাও বেদাত। আমার কথাটাকে বুঝাইতে পারছি? মানে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে ইবাদতকে নির্দিষ্ট করেছেন, আপনি আমি যদি নির্দিষ্ট না করি এটাও বেদাত। আবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেটাকে নির্দিষ্ট করেন নাই সেটাকে নির্দিষ্ট করা এটাও বেদাত। এই জন্য এই ক্ষেত্রে সবচেয়ে তথ্যবহুল গুরুত্বপূর্ণ আলোচনা হলো শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ। ইমাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারাবি কত রাকাত হবে এটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করেন নাই। করলে স্পষ্ট নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিভিন্ন হাদিসের মাধ্যমে বলে যাচ্ছেন যে তারাবি এত রাকাত, যেমন ফজর নির্ধারণ করছেন, যোহর নির্ধারণ করছেন, আসর নির্ধারণ করছেন, এগুলো নিয়ে কোনো একতলাফ আছে? ফজর 2 রাকাত, কেউ বলছে 4 রাকাত আজ পর্যন্ত, এগুলো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্পষ্ট করে নির্ধারণ করছেন। কিন্তু তারাবিটাকে বা রাত্রিকালীন কিয়ামে রমাদানটাকে ওইভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করেন নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে সলাতুল লাইলি মাসনা মাসনা, রাতের নামাজ 2 রাকাত 2 রাকাত। এখন আপনি 2 রাকাত 2 রাকাত দেখেন, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সর্বশেষ সীমা বলছেন ফাইজা খাসিয়া আহাদুকুমুস সুবহা ফালিউসাল্লি রাকাতান, যখন তোমরা ফজরের আশঙ্কা করবে 1 রাকাত পড়ে ফেলবা। তো এখন মাঝখানে আপনি কত রাকাত পড়বেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এখানে নির্দিষ্ট করছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করেন নাই। জি হ্যাঁ, তারপরে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে যে ইমামের সাথে যখন আপনি শুরু করবেন, ইমাম যতক্ষণ কিয়ামুল লাইল করতে থাকবেন আপনি ইমামের সাথেই থাকবেন, তাহলে আপনি কিয়ামের ফজিলত পাইবেন। তাই ইমাম কত রাকাত পড়বে সেটা কিন্তু নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট করেন নাই। আর যদি সংখ্যা বৃদ্ধি করা কমানোর মধ্যে যদি বেদাত হইতো, তো সাহাবাই কেরাম, তাবেইনে কেরাম, তাবেইনে কেরাম তারা বাড়াইতেন কমাইতেন না। অর্থাৎ তারাবির রাকাতের মধ্যে সীমাবদ্ধ না। এই জন্য তারাবির ব্যাপারে যতগুলো হাদিস আসছে সেখানে 8 রাকাতও আসছে, 10 রাকাতও আসছে, 12 রাকাতও আসছে, 20ও আসছে, 22ও আসছে, তারপরে 36 আসছে, 38 আসছে, 40 পর্যন্ত আসছে। শাইখুল ইসলাম ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ সবগুলো হাদিস উল্লেখ করছেন, উল্লেখ করে বলছেন যে সুতরাং এখানে রাকাত নির্দিষ্ট করা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হলো আমি যা আদায় করতে পারি, কয় ঘন্টা আদায় করলাম এটাই মুখ্য বিষয়, কত বেশি তেলাওয়াত করতে পারলাম এটাই মুখ্য বিষয়। তবে মানে এখানে 8 রাকাতের যে হাদিস এটাও একেবারে সহিহ হাদিস। মা আয়েশা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমাদান গায়রে রমাদানে কখনো 11 রাকাতের বেশি সালাত আদায় করেন নাই, এটা সহিহ হাদিস, একেবারে সহিহ। আবার এই আপনার এর 13 রাকাতের হাদিসও সহিহ, 11 রাকাতের বাইরে কোনো রাওয়ায়াতে 13 রাকাত আসছে। এই জন্য আপনার আমি মক্কা মুকাররমায় একটা মসজিদে একদিন তারাবি পড়ছি 13 রাকাত, মানে রমাদানে। ওই 13 রাকাতের হাদিসের উপরে আমল করে তারা 13 রাকাত পড়ছেন। তো যাই হোক, মানে এটা নিয়ে বাড়াবাড়ি করার কিছু নাই। যারা 8 রাকাত পড়ি তারা 8 রাকাত পড়বো, আর যারা 20 রাকাত পড়েন তারা 20 রাকাত পড়তে পারেন, এটা বাড়াবাড়ি করার কিছু নাই। এবং ওলামায়ে মাদিনা, মক্কা মদিনাতে 20 রাকাত হচ্ছে, কিন্তু এটা নিয়ে সেখানকার ওলামারা কোনো তর্ক বিতর্ক বাহাস ঝগড়া কিছুই হইতেছে না। পুরা সৌদি আরবে সব মসজিদে 8 রাকাত, কিন্তু মক্কা এবং মদিনায় 2 মসজিদে 20 রাকাত হচ্ছে। কিন্তু এটা নিয়ে তো সেখানে আলেমেরা প্রশ্ন করে না, কিন্তু আমাদের দেশে এটাকে আমরা মানে বেশি বাড়াবাড়ি করার কারণে প্রশ্নগুলো আসে। একাধিকবার পড়া যাবে কিনা
যে একই ব্যক্তির জানাজা একাধিকবার পড়া যায়, তবে উত্তম না। উত্তম হইল মানে একবারে যদি কমপ্লিট করা যায় এটা উত্তম। সালাফে সালেহিনেরা সবসময় বেশি জানাজাকে পছন্দ করতেন না, একই ব্যক্তির একাধিক জানাজা। এজন্য এক জানাজা উত্তম। তবে কোনো কারণে দেখা গেল ওনার এখানে থাকেন, বাড়ি আরেক জায়গায়, দাফন করা হবে আরেক জায়গায়, তো ওখানকার লোকেরা কি জানাজা পড়বে না? এজন্য একাধিক জায়গায় জানাজা হলে শরীরে কোনো অসুবিধা নেই। এক ব্যক্তি কয়েক জায়গায় শরীক হতে পারবে কিনা? এক ব্যক্তিও কয়েক জায়গায় শরীক হতে পারবে, কারণ জানাজা দোয়া, তিনি অনেক অসংখ্যবার দোয়া করবেন, অসুবিধা কি? আর ফরজ নামাজ যেখানে একাধিকবার পড়া যায়, ফরজে আইন নামাজ, আপনি জোহর একবার ফরজ পড়ছেন, এরপরে আরেকজনের সাথে আবার আপনি মুসল্লি হয়ে শরীক হয়ে আবার পড়তে পারেন। প্রথমটা ফরজ, পরেরটা নফল, তাহলে আপনি সেখানে ওই জানাজার নামাজ একাধিকবার পড়লে কোনো শরীরে কোনো অসুবিধা নাই। ইমামতি করে অন্য চাকরি করতে পারবে কিনা? পারবে না। কেন? কারণ ইমামতি তো 24 ঘন্টা ইমামতির কাজ না, আর 24 ঘন্টা দায়বদ্ধ না। আমাদের দেশের শ্রমঘন্টা হইলো 8 ঘন্টা। তা আপনি ইমাম নিয়োগ করবেন 8 ঘন্টার জন্য, ইমাম আপনি নিয়োগ করতেছেন 24 ঘন্টা, তাহলে 3 গুণ বেতন দিতে হবে আপনার। পৃথিবীর অনেক দেশে আমি দেখছি যে এক মসজিদে 3 জন ইমাম, 3 জন ইমাম 3 জন মুয়াজ্জিন, এরকমও আমি দেখছি। 3 জন ইমাম 3 জন মুয়াজ্জিন, একজনের ডিউটি 8 ঘন্টা করে। মানে এই 8 ঘন্টা ওই ইমাম সাহেব ওই মুয়াজ্জিন সাহেব মসজিদে থাকবে, আর কোথাও যাবেন না। এখানে অফিস আছে, অফিসে এই 8 ঘন্টা ইমাম সাহেবও থাকবেন, মুয়াজ্জিন সাহেবও থাকবেন। এই 8 ঘন্টার ভিতরে যে নামাজটা পড়বে ওইটা উনি ইমামতি করবেন। 8 ঘন্টা পরে উনি চলে যাবেন, আরেকজন ইমাম আসবেন, উনি 8 ঘন্টা থাকবেন, আর 8 ঘন্টা আরেকজন থাকবেন। যেই 8 ঘন্টার মধ্যে যেই নামাজ, ওই নামাজের ইমামতি উনি করবেন। ঠিক রাত্রে 1টা বাজে গেলেও ইমাম সাহেবকে মসজিদে পাইবেন, রাতে 3টায় গেলেও ইমাম সাহেব পাইবেন, মানে 24 ঘন্টা। তা আমরা একজন দিয়ে যদি 24 ঘন্টা ডিউটি করাতে চাই, তো এটা তো মানবাধিকার লঙ্ঘন। আপনি একজন দিয়ে 24 ঘন্টা করে টাকা দিবেন 8 ঘন্টা, 8 ঘন্টারও না, মানে একজন শ্রমিকের ন্যূনতম যে মজুরি, এখন তো ইমাম সাহেবদেরকে আমরা সেটাও দিই না, 8 ঘন্টা কাজের সম্মানীয় দিই না, আবার কাজ করায় 24 ঘন্টা। এই জন্য অবশ্যই ইমাম সাহেব ইমামতের বাহিরেও যদি ইমামতের লঙ্ঘন না হয় এবং বৈধ কোনো পেশা হয়, তাহলে কোনো অসুবিধা নেই। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা।